জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা সততা নিষ্ঠার সাথে কাজ করেছেন। আমরা আপনারা জানেন যে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সবাইকে শুভেচ্ছা জানাই, দেশে বিদেশে সবাইকে। আওয়ামী লীগ এদেশের মানুষের আত্মার সাথে মানুষের সম্পর্ক। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের জন্ম হয়েছিল এদেশের মানুষের, এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজ পর্যন্ত, আজ অবধি বাঙালি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান বাসামি, হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শামসুল হক সাহেব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য যারা আজকে আমাদের মধ্যে নেই, তাদের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ আজকে ৭৬ বছরে পা দিয়েছে। এদেশের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, ৩ লক্ষ মামুন সবরম দিয়েছে। একটি লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ আজকে আক্রান্ত। আওয়ামী লীগ ইনশাল্লাহ এদেশের মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও জেগে উঠবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী। আজকে এই যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের, হাজার হাজার প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে, আমাদের আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদের উপস্থিতিতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, যেই নেত্রী বর্তমান বাংলাদেশের দর্শস্থ ক্ষত বিক্ষত রক্তাক্ত বাংলাদেশকে যিনি হাল ধরবেন, নতুন করে গড়ে তুলবেন, গড়ে সাজাবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন। আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশ, যেই আমাদের ফেসিস্ট খুনি চক্র, যেই জামাত বিএনপি জঙ্গি গোষ্ঠীর এজেন্ট ফেসিস্ট ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আজকে প্রমাণ হয়েছে এই যুক্তরাজ্যে হাজার হাজার প্রবাসী বাঙালিরা আওয়ামী লীগের মিছিলে এসেছে, আওয়ামী লীগের মিছিল দিচ্ছে এবং হাজার হাজার প্রবাসী বাঙালিরা বলছে আওয়ামী লীগের মৃত্যু নেই, আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারে না। আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যে জীবনের জয় গান গায়। আওয়ামী লীগ কোনো শুকনো পাতা নয়, আওয়ামী লীগ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির নিশান উড়ায়। আওয়ামী লীগকে যত নিষিদ্ধ করা হবে, যত আঘাত করা হবে, আওয়ামী লীগ তত তীব্র হবে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ পথ দেখায়। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অশান্ত বাংলাদেশ, এই অন্যায় অবিচার দুর্বিষহ হত্যা সন্ত্রাস দুর্নীতির থেকে আমাদের মুক্তির পথ দেখাবেন, অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটাই আমাদের প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের। ঐতিহ্যবাহী ঐতিহাসিক আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিরাট আলোচনা সভার সম্মানিত সভাপতি ছিলেন আমাদের জালাল ভাই। মিটিং পরিচালনা করছেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমাদের আজকের এই মিটিংয়ে, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠা বার্ষিকী করতে পারতেছে না, মিটিং মিছিল করতে পারতেছে না, সভা সমাবেশ করতে পারতেছে না। সেই হিসাবে যুক্তরাজ্য আওয়ামী লীগকে, আওয়ামী লীগের এই প্রোগ্রামকে আমরা ধন্যবাদ জানাই এবং একটি কথা বলতে চাই, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের, বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই প্রবাসীদের নেতৃত্বে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি সংগ্রামে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করছে। ৭৫-এর 15ই আগস্টের পর যুক্তরাজ্য আওয়ামী লীগের অগ্রণী ভূমিকা ছিল। এখন একটি কথাই বলবো, জাতির জনক বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন এবং ওনার শেষ রক্তবিন্দু দিয়েও বাঙালি জাতির ঋণ পরিশোধ করে গেছেন। আর বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সততা নিষ্ঠার সাথে কাজ করেছেন। তিনি একজন সৎ, ধার্মিক। সেই হিসেবে আমি বলতে চাই
জননেত্রী শেখ হাসিনার ত্যাগের বিনিময়ে আমরা আবার বাংলাদেশে যাব। ইনশাল্লাহ এই খুনি ইউনূস, এই সুদখোর ইউনূস বাংলার মানুষকে ধরে রাখতে পারবে না। বাংলার মানুষ আওয়ামী লীগের পিছনে আছে, আওয়ামী লীগের নেতৃত্বে আছে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখেন যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগ যে বিশাল আজকে সমাবেশ করেছেন, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন। উনি দিক নির্দেশনা দিয়েছেন যাতে করে এই দখলদার খুনি ইউনূস তাদেরকে বাংলাদেশ থেকে দ্রুততম সময়ের মধ্যে যাতে হটিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা যায়, সেই লক্ষ্যেই আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আহ্বান জানাই। পাশাপাশি এটুকু বলতে চাই যে এই 1949 সালে যে সংগঠনটির জন্ম হয়েছিল, আজকে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন এই এশিয়া মহাদেশের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে জননেত্রী শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত হয়েছে। আমরা আশা করি অচিরেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি বাংলাদেশকে আমরা জঙ্গি মুক্ত করে বাংলাদেশে আবারও আমরা সগৌরবে আমরা ফেরত পেতে চাই। আজকে যে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে পিছনের দিকে ধাবিত করা হয়েছে, জননেত্রী শেখ হাসিনা একটি দরিদ্রতম দেশকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করেছিলেন। আজকে জননেত্রী শেখ হাসিনার অভাব বাংলাদেশের মানুষ অনুভব করতে শুরু করেছে। ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ বলতে শুরু করেছে আমাদের আগের সরকারেই ভালো ছিল। আজকে জননেত্রী শেখ হাসিনার অভাব যেমনিভাবে মানুষ অনুভব করছে, আমরা আশা করি অচিরেই বাংলাদেশে আবারও একটি গণতান্ত্রিক সরকার পরিবেশ সৃষ্টি হয়ে আমরা বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনাকে আমরা ফেরত দিতে চাই। সেই আজকের এই প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে হাজার হাজার বাঙালি প্রবাসীরা জড়ো হয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার যে দলটি স্বাধীনতার আন্দোলন দিয়েছিল, যে দলটির আন্ডারে আমরা স্বাধীনতা পেয়েছি, এই জন্মবার্ষিকীতে জননেত্রী প্রধানমন্ত্রী সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশের এই সোনার বাংলাকে গড়ে তোলার যে রূপান্তর, সেই রূপান্তর বঙ্গবন্ধুর নেত্রী, বঙ্গবন্ধুর পরিবার, বাংলাদেশের সাধারণ জনতা। কিন্তু আজকে এই শয়তানটা এসে বাংলাদেশকে আবার পিছনে নিয়ে যাচ্ছে, প্রায় 100 বছর পিছনে ফেলে দিচ্ছে। আমরা বিশ্বাস করি জননেত্রীর আজকের এই বক্তব্য থেকে আমরা আরও সাহস পেয়েছি যে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার অবশ্যই আসবে এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিরোধী দেশে আসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গৌরব ঐতিহ্য সংগ্রামের ৭৬ বছরে আজকে পদার্পণ করলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে যেই দলটি মুক্তিকামী মানুষের জন্য কাজ করেছে দীর্ঘদিন, বছরের পর বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে, সেই শুরু 48 থেকে 52, 62, 66, 69, সর্বোপরি 71 মুক্তিযুদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সংগঠিত হয়েছে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, রক্তগঙ্গা বইয়ে আমাদের এই স্বাধীনতা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অসাম্প্রদায়িক আধুনিক উন্নত বাংলাদেশের জন্য কাজ করে যাওয়া স্বাধীন মানুষগুলো, মুক্তিকামী মানুষগুলো, জয় বাংলা স্লোগানে মানুষগুলো আজকে বাংলাদেশের এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে সবাই আশার আলো দেখে জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের নেতৃত্বে চলে আসবেন। জয় বাংলার স্লোগানে মুখরিত হবে বাংলাদেশ এবং আমাদের যে অসাম্প্রদায়িক আধুনিক উন্নত বাংলাদেশ, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ, মুক্তিকামী মানুষের বাংলাদেশ, সেই বাংলাদেশ আবার সকলের বাংলাদেশ হবে। আধার অবশ্যই কেটে যাবে ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং আমাদের প্রিয় বাংলাদেশ, সবুজ লাল সবুজের বাংলাদেশ। কখনো দর্শিত হবে না কোনো হায়নাদের কাছে, কখনো অপমানিত হবে না কোনো যারা আমাদের দেশ বিরোধী কাজ করেছে, দেশের বিরুদ্ধে কাজ করেছে এদের দ্বারা। এই প্রত্যাশায় আজকে বাংলাদেশ আওয়ামী লীগের
৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলো বিপুল সংখ্যক হাজার হাজার মানুষের উপস্থিতিতে রয়্যাল রিজেন্সিতে লন্ডনে অনুষ্ঠিত হলো আজকের এই সভা। সেই সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন এবং দিক নির্দেশনামূলক অনেক কথা বলেছেন। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ এগিয়ে যাবে মানুষের সফলতার মাধ্যমে। জীবন মানুষ পালিত করবে তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো এবং বাংলাদেশ উন্নত হবে আধুনিকতার দিকে ও সাম্প্রদায়িক আধুনিক উন্নত বাংলাদেশ এগিয়ে চলুক, এটাই আমাদের আজকের প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যত উন্নয়ন সাধিত হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগের হাত ধরেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি, আমরা আমাদের ভাষা পেয়েছি এবং ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত আনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও যদি ইনক্লুসিভ ইলেকশন হয় বাংলাদেশে, সেখানে আওয়ামী লীগ আসবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে মানুষের কি অবস্থা। মব জাস্টিসের নামে সমাজের শুধু ভালো মানুষগুলো নয়, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আমরা আশা করি, বিশ্বাস করি ৭৬তম এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ফেরত গিয়ে আওয়ামী লীগ আবার তার পুরনো রাজনীতিতে ফিরে আসবে।